আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা ঈদ স্পেশাল রেসিপি নিয়ে। কালকে ঈদে এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি ঘরে থাকে গরুর মাংস, আর না থাকলে কিনে নিয়ে আসুন। ঝটপট আমরা আজকে তৈরি করব বিফ রেজালা। চলুন তাহলে দেখে নেই। প্রথমে একটা কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এতে অ্যাড করব 2 টেবিল চামচ ঘি। এখন এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে নেব, অথবা যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন হয়ে যাচ্ছে বাদামি কালারের, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা এভাবে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা ভাজা হতে হতে আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই হিট করবেন। এতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2.25 কেজি গরুর মাংস অ্যাড করে দিলাম। এখন এই পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে আমি মাংসটা একটু ভেজে নিচ্ছি। এরপর আমরা এতে অন্যান্য উপকরণ অ্যাড করব। ভিউয়ার্স, এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি এখানে খাড়া 1 চামচ লবণ দিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। 2 থেকে 3 মিনিট মাংসটা ভেজে নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত এর থেকে পানি বের হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। অনেকটাই পানি বের হয়ে গেছে, আরও একটু পানি বের হবে, আমি সেই পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, মাংস থেকে পুরোপুরি পানিটা ছেড়ে দিয়েছে। এখন এতে আমরা অ্যাড করব অন্য উপকরণগুলো। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি এখানে 2.25 কেজি মাংস নিয়েছি, সেই অনুযায়ী মশলাগুলো অ্যাড করব। 2.5 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। এবার মশলাগুলো একটু মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন হাই ফ্লেমে রান্না করব। এবার দিব 1/2 কাপ বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, আপনারা অন্য যে কোনো বাদাম বাটাই অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আমার দইটা ফ্রোজেন ছিল, এর জন্য এভাবে বরফ হয়ে আছে। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে থাকা দইও কিন্তু ফেটিয়ে 1/2 কাপ দিয়ে দিতে পারেন। আবারও মশলাগুলো একটু মাংসের সাথে মিশিয়ে দিলাম। এখন দিব 1 চামচ লাল কাশ্মীরি মরিচের গুঁড়া, 3 টুকরা দারচিনি আর 4টা এলাচ। এলাচগুলো অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। এখন এই মাংসের ঝোলের সাথে মাংসটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে হাই ফ্লেমে। এবার দিব 1 টেবিল চামচ চিনি। রেজালাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, এর জন্য আমি 1 টেবিল চামচ দিয়েছি। তবে আপনারা যদি একটু কম মিষ্টি খেতে চান তাহলে এর থেকে কম বা বেশি অ্যাড করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 7-8টা লবঙ্গ। এখন এই ঝোলের মধ্যে মাংসটা আমি কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে। আমি হাই ফ্লেমেই কিন্তু রান্না করছি। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে এখনই করুন। ভিউয়ার্স, ঝোলটা অনেকাংশেই টেনে এসেছে। এই ঝোলটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর মাংসটা সিদ্ধ করার জন্য আমরা আরও এক্সট্রা পানি অ্যাড করব। যখন দেখবেন মাংস আর তেলটা একদম আলাদা হয়ে গেছে তখন বুঝতে হবে মাংসটা প্রথম পর্যায়ে কষানো হয়ে গেছে। এভাবে নেড়ে নেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন তেলটা মাংস থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি এই তেলের সাথে মাংসটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতন কষিয়ে নিব, কারণ মাংস যত বেশি আর ভালো করে কষাবেন মাংসটা খেতে ততটাই সুস্বাদু হবে। ভিউয়ার্স, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আপনাদের গরুর মাংস যদি একটু সফট ধরনের হয় তাহলে সিদ্ধ করতে বেশি পানির প্রয়োজন হবে না। যেহেতু এখানে 2.25 কেজি গরুর মাংস আর এই মাংসটা একটু হার্ড রয়েছে, এর জন্য আমি এখানে ইউজ করছি গরম পানি 1 লিটার পরিমাণে। একটা টিপস সবসময় মনে রাখবেন, গরু মাংস বা খাসির মাংস রান্না করার সময় আপনারা যখন মাংস সিদ্ধ করার জন্য পানি অ্যাড করবেন অবশ্যই তা গরম হতে হবে, একদম ফুটন্ত। কারণ ফুটন্ত গরম পানি ইউজ না করলে কিন্তু মাংসের স্বাদ একদমই নষ্ট হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তাই অবশ্যই গরম পানি দিবেন। আমি এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতন রান্না করে নেব। ঢাকনাটা একটু ফাঁকা করে দিলাম যাতে ব্লক উঠে পড়ে না যায়। ভিউয়ার্স, ঝোল অনেকাংশেই টেনে এসেছে। সব শেষে এতে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। আপনাদের কাছে আলু বোখরা থাকলে আপনারা আলু বোখরাটাও ইউজ করতে পারেন। ভিউয়ার্স, আমার মাংসটা রান্না হয়ে গেল।
আমি আধা ঘন্টা পর আরও 2 থেকে 3 মিনিট রান্না করেছিলাম, তারপরে সার্ভ করে নিয়েছি। সো সব শেষে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। পরাটা কিংবা পোলাওয়ের সাথে এই রেসিপিটা অবশ্যই টেস্ট করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।